নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। জলঙ্গি, রানীনগর, ডোমকলে তৃণমূল হারবে। বিজেপি, কংগ্রেস, হুমায়ুন কবিরের দল, বামফ্রন্ট এই দাবি করছে না। কে করছেন দাবি? জলঙ্গির বিদায়ী তৃণমূল বিধায়ক আব্দুর রাজ্জাক দলীয় কার্যালয়ে বসে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন, আর নয় তৃণমূল। ভদ্রলোককে টিকিট দেয়নি, অন্য একজনকে টিকিট দেওয়া হয়েছে, তাই হয়তো ক্ষোভের জ্বালামুখ খুলে দিয়েছেন। আমি জলঙ্গি, রানীনগরের কথা বলতে পারবো না, কিন্তু আমার গ্রাউন্ড ফিডব্যাক যেটা আছে, ডোমকলের ক্ষেত্রে সামান্য হলেও এগিয়ে আছেন তৃণমূল প্রার্থী হুমায়ুন কবির, যাকে ডেবরা থেকে তৃণমূল এক্সপোর্ট করে নিয়ে গিয়েছে ডোমকলে। এখন মুর্শিদাবাদ জেলা 22টা আসন, 20টা পেয়েছিল তৃণমূল 2021-এ, 100টার মধ্যে 91টা সংখ্যালঘু ভোট নিয়ে, 2টো বিজেপি। এবারও মেরুকরণ হবে, মুসলমানরা এবারও বিজেপির বিরুদ্ধে ভোট দেবেন, একজোট হয়ে ভোট দেবেন। কিন্তু 100টার মধ্যে 91টা ভোট তৃণমূল কোনো অবস্থাতেই পাবে না। কোথাও মুসলমানরা তাদের ভুল বুঝতে পেরে কংগ্রেসের পাশে দাঁড়াবেন, একটা দুটো আসনে হুমায়ুনের পাশে দাঁড়াবেন, বাকি আসনগুলোতে তৃণমূলের পাশে দাঁড়াবেন। অর্থাৎ মুর্শিদাবাদে শাসকের ফল 2021-এর তুলনায় অনেকটাই খারাপ হওয়ার সম্ভাবনা যত দিন যাচ্ছে তত প্রকট হচ্ছে। আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। এবং যারা থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমাকে সহযোগিতা করেছেন, তাদের কৃতজ্ঞতা জানাতেও আমি কখনো ভুলি না। দেখুন, আমাদের নবনিযুক্ত রাজ্যপাল RN রবি ইন্টেলিজেন্সের প্রাক্তন কর্তা ছিলেন, নাগাল্যান্ডে ইনসার্জেন্সির সমস্যা সামলেছেন, জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। তিনি নববর্ষের দিন রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন যে পরিবর্তনের সংকল্প হৃদয়ে ধারণ করুন। সঠিক কথাই বলেছেন। তো আমরা তো সবাই জানি, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। পরিবর্তনশীল দুনিয়া, তাতে যদি আমরা আমাদের মানসিকতার পরিবর্তন ঘটাতে না পারি, তাহলে আমরা এগোবো কি করে? বেঙ্গলি ডায়াসপোরা সারা বিশ্বে খুব শক্তিশালী, তারাও পরিবর্তনের আকাঙ্ক্ষাকে হৃদয়ে ধারণ করছেন। সার্বিক পরিবর্তন, এটা শুধু সরকারের পরিবর্তন নয়, আমরা সার্বিক পরিবর্তন চাই। কি সেই সার্বিক পরিবর্তন? এটা আমার ব্যক্তিগত মত। খুল্লা তোষণ বন্ধ করা, এক। পশ্চিমবঙ্গ হিন্দু বাঙালির হোমল্যান্ড, এটাকে দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করা, 3। পরিকাঠামোয় ব্যাপক লগ্নি, 4। উন্নয়নের অমৃত কুম্ভ থেকে অন্তত জিডিপি যেন ঝরে পড়ুক পশ্চিমবঙ্গে, তার মানে সরকারি বেসরকারি বিনিয়োগ আসুক। 5। মাতৃশক্তির নিরাপত্তা নিশ্চিত হোক। 6। পরিযায়ী শ্রমিকদের যেন আর নতুন করে রাজ্য ছাড়তে না হয়, যারা রাজ্যের বাইরে গেছেন তারাও যেন আস্তে আস্তে রাজ্যে ফিরতে পারেন। 7। দলদাস প্রশাসনকে বদলানো। 8। সংবাদপত্রের প্রকৃত স্বাধীনতা। 9। কৃষি উন্নয়ন, পাশাপাশি শিল্পের উন্নয়ন। 10। শিক্ষা, যেটা 15 বছরে যার মেরুদণ্ড ভেঙে গেছে, স্বাস্থ্য,
স্বাস্থ্যসাথী কার্ড আর কতগুলো সুপার স্পেশালিটি হসপিটাল আর কতগুলো বিশ্ববিদ্যালয় গড়লেই রাজ্যের দায়িত্ব শেষ হয়ে যায় না। এই অনেক সুপার স্পেশালিটি হসপিটালে ঝাঁ চকচকে বিল্ডিং আছে, অত্যাধুনিক যন্ত্রপাতিও আছে, কিন্তু সেই যন্ত্রপাতি চালানোর মেকানিক নেই, বাস্তব। এবং একই সঙ্গে কেন্দ্রের সরকারের সঙ্গে সহযোগিতার ক্ষেত্রটা প্রসারিত করা, এই মৌলিক পরিবর্তনগুলো আমরা চাইছি। আমার ধারণা রাজ্যপাল এই পরিবর্তনের পক্ষেই সওয়াল করেছেন। কারণ আপনাদের মনে আছে 91 সালের এক শ্রাবণ সন্ধ্যায় সংসদে দাঁড়িয়ে ভারতের তৎকালীন অর্থমন্ত্রী অর্থনীতিবিদ ডক্টর মনমোহন সিং যখন তার প্রথম যুগান্তকারী বাজেটটি পেশ করেছিলেন, দার্শনিক ভিক্টর হুগোকে উদ্ধৃত করে তিনি বলেছিলেন, দেয়ার ইজ নো ফোর্স ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ক্যান স্টপ অ্যান আইডিয়া হুজ টাইম হ্যাজ কাম। এটাকে আমাদের মূল মন্ত্র করতে হবে। পাড়ার রকে চায়ের দোকানে বসে মুখে খই পোড়ালাম, রাজাউজির মারলাম, আর জীবনের একমাত্র লক্ষ্য একটা প্রাথমিক স্কুল বা একটা উচ্চ মাধ্যমিক স্কুল বা সরকারি দপ্তরের চাকরি, এই যদি বাঙালির মানসিকতা হয়, তাহলে বাঙালি কেরানি হিসাবে বাঙালির যে দক্ষতা, সেই দক্ষতা থেকে যাবে। তাও কতদিন থাকবে জানি না, কিন্তু উদ্ভাবন, প্রযুক্তিকে আহ্বান, নিজের পায়ে দাঁড়িয়ে পুঁজির সাধনা করে কর্মসংস্থান করা, নতুন বাঙালির তো এটাই জীবনের মূল মন্ত্র হওয়া উচিত। আপনি 1 লক্ষ টাকা বেতনের একটা চাকরি করছেন, ঠিক আছে, কিন্তু আপনি এমন কিছু করুন যাতে অন্তত 100 জনের কর্মসংস্থান আপনি সুনিশ্চিত করতে পারবেন। এই পরিবর্তন আমরা চাই। কিন্তু বর্তমানে রাজ্যের যে শাসক কুল, তারা আমাদের ইচ্ছা শক্তি, উদ্ভাবনী শক্তি, ঝুঁকি নেওয়ার ক্ষমতা, কাজ করার ক্ষমতা সবকিছুকে কেড়ে নিয়েছে শুধুমাত্র ভাতার সাম্রাজ্য বিস্তার করে। লাইনের শেষ প্রান্তে দাঁড়ানো মানুষটাকে নিশ্চয়ই কল্যাণব্রতী রাষ্ট্র সহায়তা করবে, কিন্তু সারা জীবন ধরে ভাতা চলবে এটা হতে পারে না। একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সহায়তা করো, যুবকদের প্রশিক্ষণ দাও, স্কিল ডেভেলপমেন্ট করো, কর্মসংস্থানের ক্ষেত্রটা তৈরি করো। চাকরি আর কর্মসংস্থানের মধ্যে পার্থক্য আছে। প্রত্যক্ষ চাকরি যত দিন যাবে তত কমবে, কিন্তু কর্মসংস্থানের সুযোগ বাড়বে। সেই সুযোগ তখনই সম্ভব যখন রাজ্যে সরকারি বেসরকারি বিনিয়োগ বাড়বে। ঈশ্বর পরিত্যক্ত বঙ্গ দেশে দিদিমণির রাজত্বে বহু লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব এসছে বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে, কিন্তু তার কণা মাত্র বিনিয়োগ রূপায়িত হয়নি। কত কর্মসংস্থান হয়েছে প্রত্যক্ষ পরোক্ষ দিদিমণি বলতে পারবেন না। যা তথ্য দেন সেগুলো নিতান্তই মিথ্যা, সংখ্যাতত্ত্বের চাকলারি ছাড়া কিছু নয়। এই আবহে রাজ্যপাল RN রবি যখন বলেন, প্রণিধানযোগ্য। ভুলে যাবেন না তিনি ইন্টেলিজেন্স কর্তা ছিলেন, তার কাছেও ইন্টেলিজেন্সের খবর আসে। তিনি হয়তো আন্দাজ করেছেন যে বাংলা জুড়ে বোধহয় এবার পরিবর্তনের সুনামি বয়ে যাওয়া সময়ের অপেক্ষা। তার সেই গোয়েন্দা তথ্যকে পুঁজি করেই হয়তো গভর্নর RN রবি এই কথাটাই বলেছেন। অবশ্যই পরিবর্তন সময়ের দাবি। স্থিতাবস্থা মানুষের কাজের ইচ্ছা, উদ্যম সব কিছু কেড়ে নেয়। চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট। দিদিমণি তেলে বেগুনে চেলে উঠেছেন। দেখো আমায় গাল দিচ্ছে, দিদিমণি আসলে রূঢ় বাস্তব, রূঢ় সত্যের মুখোমুখি হতে চান না, আর কোনো কিছু তলিয়ে দেখার মানসিকতাও তার নেই।
তিনি ভাবেন তিনি সবকিছু বোঝেন, আসলে যেটা বোঝেন রাজনীতি, কিভাবে ভোট করানো যায়। তিনি শিল্প বোঝেন না, তিনি স্বাস্থ্য বোঝেন না, কিভাবে একটা নিরপেক্ষ প্রশাসন চালানো যায় সেটা বোঝেন না, বা বুঝলেও সেটাকে ইমপ্লিমেন্ট করেন না। কারণ তিনি জানেন তার ক্ষমতায় টিকে থাকার পিছনে একটাই কারণ, দলদাস পুলিশ। সেই দিদিমণি যখন অসহায়ভাবে বলেন পুলিশ আমার কথা শুনছে না, তার থেকে এটা স্পষ্ট হয়ে যায় দিদিমণিও বুঝতে পাচ্ছেন যে পুলিশও এবার আস্তে আস্তে ঘুরতে শুরু করেছে। ঠিক 2008-এর পঞ্চায়েত নির্বাচনের পর থেকে বুদ্ধবাবুর পুলিশও আস্তে আস্তে ঘুরতে শুরু করেছিল। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। এবার পুলিশ চেষ্টা করছে কমিশনের চাপে পড়ে যতটা নিরপেক্ষ থাকা যায়, কিন্তু এখনো অনেক দলদাস আছেন। প্রকৃত দলদাসের সংখ্যা আছে, তারা লুকিয়ে আছেন, বাড়িতে মুখ গুজে আছেন, ভাবছেন আবার দিদিমণি ফিরে আসলে আবার সমহিমায় বিরাজ করবেন। সে তো দেখা যাবে 4 তারিখের পরে দিদিমণি ফিরবেন কি ফিরবেন না। ফিরলেও তার রাজর্থিন মেজরিটি থাকবে এবং তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলবে বিজেপি। এর বাইরে কিছু হবে না, আর না হলে 14 তলা থেকে দিদিমণিকে সরে যেতে হবে। তাই ইসলামপুরে গিয়ে বলেছেন হয়তো আর আমি এখানে আসবো না। এগুলোকে বুঝতে পাচ্ছেন যে ক্ষমতা আস্তে আস্তে হাত থেকে বেরিয়ে যেতে চলেছে। RN রবি আপনাকে গাল দেননি, তিনি বঙ্গবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন, বলেছেন পরিবর্তন করতে। সবাই পরিবর্তন চায়, আরে স্থিতাবস্থা কে চায়? একজন একটা স্টেজে আছেন, উত্তরণ চান। সেই উত্তরণ তখনই সম্ভব যদি হৃদয়ে পরিবর্তনের আকাঙ্ক্ষা থাকে, পজিটিভ স্পিরিট থাকে। বিজনেসম্যানরা চেষ্টা করেন তাদের অ্যানিম্যাল স্পিরিটটা জাগিয়ে নিতে। মহামতি অর্থশাস্ত্রবিদ জন মেনার্ড কেইনস বিজনেসম্যানদের অ্যানিম্যাল স্পিরিটের বিষয়টা বারে বারে উল্লেখ করেছেন। তাহলে তারাও পরিবর্তনশীল দুনিয়ার সঙ্গে খাপ খাইয়ে নিজেদের অ্যানিম্যাল স্পিরিটকে কিভাবে বাড়ানো যায় ব্যবসার ক্ষেত্রে সেটা খোঁজেন। চাকরিজীবী মানুষেরাও আরো উত্তরণের সম্ভাবনার কথা ভাবেন। পরিবর্তন তো মাস, চেঞ্জ ইজ দ্য অনলি কনস্ট্যান্ট, সেটাই বলেছেন RN রবি। আর প্রকৃত পরিবর্তন কখন হয়? যখন প্রশাসনিক, সামাজিক এবং রাজনৈতিক ব্যবস্থায় একটা প্যারাডাইম শিফট হয়। RN রবি কি সেই সার্বিক পরিবর্তনের জোরদার ইঙ্গিত পেয়েছেন? তাই তিনি নববর্ষের প্রাক্কালে রাজ্যবাসীকে পরিবর্তনের জন্য মানসিকভাবে প্রস্তুত হওয়ার বার্তা দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও 1 বৈশাখ বাঙালির কাছে সুযোগ চেয়েছেন, জয় মা কালী বলেছেন যে একবার সুযোগ দিন। মাতৃশক্তির জন্য গ্যারান্টি কার্ড এনেছে বিজেপি। 3000 টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে মাসের প্রথম সপ্তাহে। সরকারি চাকরিতে মাতৃশক্তির 33% সংরক্ষণ। সরকারি বাসে মাতৃশক্তির বিনামূল্যে ভ্রমণ। কোনো মেয়ে যদি স্নাতক স্তরে পড়তে চায়, সে অবিবাহিত তাকে এককালীন 50,000 টাকা। গর্ভবতী মায়েদের জন্য
21,000 টাকা এবং পুষ্টি কিট। দেখুন, এখানকার সেকু মাকু আরমান নকশাল তৃণমূল বারবার বলে বিজেপি উত্তরপ্রদেশে এই করেছে, বিজেপি মধ্যপ্রদেশে এই করেছে, বিজেপি রাজস্থানে এই করেছে। তাতে আমাদের কি? পশ্চিমবঙ্গে বিজেপি আনটাচড অ্যান্ড আনকিস ভার্জিন পলিটিক্যালি। অদৃষ্টের সঙ্গে অভিসারের 78 বছর পেরিয়ে গেছে, এখানে তো বিজেপি সরকার হয়নি, তাই বিজেপিকে বিচার বঙ্গবাসী কিভাবে করবেন? উত্তরপ্রদেশের রিয়েলিটি আলাদা, এখানকার রিয়েলিটি আলাদা। এখানে বিজেপি যদি 10-15 বছর সরকার চালায়, সেই সুযোগ যদি জনদেবতা দেয়, তখন বিজেপির ছিদ্রান্বেষণ করবেন। এখন বিজেপির ছিদ্রান্বেষণ করার তো কোনো যৌক্তিকতাই নেই, কারণ তারা পশ্চিমবঙ্গে কখনো শাসন ক্ষমতায় বসেনি। সেই জন্য আমি বললাম বিজেপি পশ্চিমবঙ্গে রাজনৈতিকভাবে আনটাচড অ্যান্ড আনকিস ভার্জিন। প্রধানমন্ত্রী সুযোগ চেয়েছেন, 4 মে জানা যাবে জনদেবতা তাকে সুযোগ দিচ্ছেন কিনা। কিন্তু ইন্টেলিজেন্সের প্রাক্তন কর্তা RN রবির নববর্ষের প্রভাতে বাঙালিকে পরিবর্তন করার জন্য মন স্থির করার যে বার্তা দিয়েছেন, তার তাৎপর্য সুদূর প্রসারী। সিঁদুরে মেঘ দেখছেন দিদিমণি, তাই বলছেন আমায় গাল দিচ্ছে।